আমি তো খুবই এক্সাইটেড ঠাকুরের কাজ কতটা এগিয়েছে সেটা দেখানোর জন্য। এই রাস্তা থেকে পুজো প্রাঙ্গণটা ঠিক দেখা যায়। গেল বছর সে স্ট্রাকচারগুলো কিন্তু এখনো এই জায়গাটায় সেই একইভাবে পড়ে আছে। এই যে স্ট্রাকচারটা এখানে দেখতে পাচ্ছি অসুরের ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। রাধে রাধে এভরিওয়ান, আজ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের এই ভিডিও থাম্বনেল টাইটেলটা দেখে তো বুঝে গেছেন কি রিলেটেড ভিডিও হতে চলেছে। তবে আমি এখন রয়েছি কামালপুরে। ঠাকুরটির কাজ কতটা কি হয়ে গিয়েছে সেটাই দেখানোর জন্য। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো যে কাজ কতটা এগিয়েছে পুজো মণ্ডপের। আজকে দেখা যাচ্ছে যে সেই স্ট্রাকচারটা এখনও সেই একই জায়গায় রয়েছে, আর তার কাজটা কিন্তু প্রায় এতটা হয়ে গেছে। এখানে রয়েছে মা দুর্গার প্রতিমার মুখশ্রীটা, মুখভাগটা, যেটির হাইট রয়েছে কিন্তু 16 ফুট। আর দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমার দুটো হাত রাখা হয় এক একটা করে, তো এখানে কিন্তু 2 হাত রয়েছে। তার গলার যে হাইটটা দেখালাম সেটা কিন্তু 2 হাতের কাছাকাছি। তাহলে ভাবতেই পারছেন যে 2 হাত যদি গলা হয়, ঠিক 2 হাত কিন্তু চোখের মাপটাও কিন্তু সেই একই রকম হবে, ইভেন কানটাও কিন্তু সেই একই মাপের হবে। এই সেই মুখভাগ যা কিন্তু ইতিমধ্যে তৈরি করে রাখা রয়েছে। যেমনটা দেখেছিলাম যে স্ট্রাকচারের ওপরে কিন্তু বেশ সুন্দরভাবে যে চুমকির কাজ, যেমনটা বলেছিলাম যে বৃষ্টির জন্যে তার একটা প্রোটেকশন রাখা রয়েছে এই জায়গাটা করে। একটা সাদা প্লাস্টিকের পলিথিন দিয়ে বডি স্ট্রাকচারটাকে ঢেকে রাখা রয়েছে। যেখানে দেখেছিলাম মা দুর্গার শাড়ির যে কাজটা, সেটা কিন্তু ইতিমধ্যে চুমকি, পুঁথি, বিভিন্ন সাজসজ্জার কাজ তা কিন্তু ইতিমধ্যে তৈরি করে রাখা হয়েছে। হঠাৎ মাঠের থেকে একটা সাপ ছুটে এলো, একটা দাঁড়ার সাপ মেবি, এসে কিন্তু একটা ব্যাঙ ধরে খেয়ে নিল। গ্যালারিতে যেমনটা দেখেছিলাম যে এই জায়গাটা করে কিন্তু তখন ফিনিশিং টাচের কাজ চলছিল, এখন দেখতে পাচ্ছি তার কাজ কিন্তু হয়ে এসেছে। শাড়িতে প্রপারলি দেখতে পাচ্ছি সাদা কালারের অবভিয়ার কাজ কমপ্লিট। ইভেন তার যে ব্লাউজের যে পার্টটা রয়েছে একটা রানি কালার টাইপের কিন্তু কালারটা করা হয়েছে। শাড়ির যে উপরে যে কোমর বিছা, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের উপরে বেশ সুন্দর করে পরানো হয়েছে। বেশ ভালো লাগছে। স্ট্রাকচারগুলো কমপ্লিট করা প্রায় হয়ে এসেছে। গ্রামের বেশ কিছু মানুষ রয়েছে, সেই সমস্ত মানুষেরা পুজো প্রাঙ্গণ মাঠে তারা এসেছেন ঠাকুরকে পরিদর্শন করতে। আপনারা কি এই গ্রামেরই মানুষ? আচ্ছা আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনারা? বগুলা থেকে। এই ঠাকুর দেখতে এসেছেন? কবে থেকে চিন্তা ভাবনা করেছেন যে এখানে আসবেন? আচ্ছা, কতটা এক্সাইটেড রয়েছেন? ভীষণ এক্সাইটেড রয়েছেন এই মা জেঠিমারা, বুঝতেই পারছেন। তারা কিন্তু ইতিমধ্যে ঠাকুর দেখতে চলে এসেছেন মাঠে। আমরা বগুড়ার থেকে আসছি। বাহ, খুব ভালো লাগলো। কামালপুরে ঠাকুরের প্রচার হয়েছে, আর সেটা দেখার জন্য যে গ্রামের মানুষেরা, মানে তাদের যে রিলেটিভ, তারা এখানে এসে কিন্তু ঠাকুর দেখছেন। প্রচুর দর্শনার্থী কিন্তু ইতিমধ্যেই মাঠের প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছেন। এক্সাইটেড তুঙ্গে দেখতে পাচ্ছেন যে এখানে ঠাকুর দেখতে চলে এসেছেন প্রত্যেকেই, সপরিবারে, কি তাই তো? হ্যাঁ, আমরা আসছি দত্তগুলা থেকে। আচ্ছা, আমরা দুর্গাকে পুজো করি মাতৃরূপে। কামালপুর অঞ্চলের মাতৃরূপে যারা আছেন, মায়েরা, বোনেরা, এমনকি দূর দূরান্ত থেকে তারা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে প্রস্তুতি পর্ব দেখতে চলে এসেছেন দুপুরে রান্না বান্না সেরে। তো কতটা এক্সাইটেড যে 1 বছর পিছিয়ে আবার দুর্গা ঠাকুরটা হচ্ছে। আছি যে এবার তো যাবই দেখতে, আগেরবারই আসতে চেয়েছিলাম কিন্তু আসতে পারিনি, যেহেতু মনটা খারাপ হয়ে গেছে যে হবে না। এবার ভাবছি এবার যাবই দেখতে। ঠিক আছে, আমরা তো তার আগেই চলে এসেছি দেখতে। প্রত্যেকটা মুহূর্ত যেন মুহূর্তের সাক্ষী হতে চাই। এটুকুই তো ভয় যে এখনই তাই এরকম, আরো যদি পুজোর সময় দেখা গেল চান্সই পেলাম না, ওই জন্য আগে থেকে একটু দেখে গেলাম। আমি ইতিমধ্যেই রয়েছি এই পুজো প্রাঙ্গণের মাঠে। বাঁশের যে ছাউনি তৈরি করা হয়েছে, সেই ছাউনির যে একটা পাটাতন, সেই তার উপরেই কিন্তু উঠে দাঁড়িয়েছি ইতিমধ্যে। তার কারণটা হচ্ছে যে এখান থেকে আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার বডির একদম কাঁধ থেকে পায়ের পাতা পর্যন্ত ঠাকুরের কাজ ঠিক কতটা কি এগিয়েছে। ইভেন সেইটা দেখানোর জন্যই কিন্তু আমি এর উপরে উঠেছি। চলুন দেখানো যাক ঠিক কতটা কাজ হয়েছে।
জানতাম যে গেল বছর 100 ফুট কিংবা 120 ফুটের ঠাকুর তৈরি কাজ হয়েছিল, সেটা কিন্তু পুনর্নির্মাণ করে ঠাকুরটার স্ট্রাকচার অনেকটাই বাড়ানো হয়েছে। ইতিমধ্যে যেটা আমি জানতে পেরেছি বা আমার অনুমানে যেটা মনে হয়েছে যে 130 থেকে 140 ফুটের কাছাকাছি ঠাকুরের বডি স্ট্রাকচারটা হতে পারে মেবি। আর তার যে বডি স্ট্রাকচারের ওপরে দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলো করে কিন্তু তার যে বুকের পোর্শনটা, ইভেন তার যে শাড়ির কাজটা, গহনার কাজটা, এখান থেকে বেশ সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এটা ছিল গেল বছর কার্তিকের মুখ যেটা মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ আগে কিন্তু আমি দেখতে পেলাম এখানে মাঠে প্রচুর দর্শনার্থী এসেছিলেন। তারা এসেছিলেন বগুড়া থেকে, কেউ দত্তফুলিয়া বাজার থেকে, আরও বেশ কিছু দর্শনার্থী রয়েছেন। আপনারা এখানে কি কারণে এসেছেন? এই মাকে দেখতে আসছি। বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা দেখতে এসেছেন, তাই তো? মানে গত বছরের কথা জানেন তো? হ্যাঁ জানি। কি হয়েছিল গত বছর? গত বছর জানি পুজো হয়নি। এই পুজোটা হয়নি, তাই তো? তখন কি এসেছিলেন দেখতে? হ্যাঁ পরে এসেছিলাম। তখন কেমন লেগেছিল? তখন ভালো লাগেনি। ভালো লাগেনি, তাই তো? আপনাদের আশেপাশে যে গ্রামের লোকরা রয়েছে তারা কি বলছিল এই পুজো নিয়ে সেই বছর? তারা বলছিল আমাদের একটা এত বড় একটা আশা ছিল, মাকে দেখবো, একটু পুজো হবে, আনন্দ হবে, সেই আনন্দটা হয়নি। সেই আনন্দটা হয়নি, মানে তারাও শোকাহত ছিল, তাই তো? তা এই বছর তো বিশ্বের সবথেকে বড় দুর্গা 1 বছর পর আবারও হচ্ছে। আবার হচ্ছে, সবার একটা আনন্দ আছে, আনন্দ আছে তো? আসলাম। সেই আনন্দের জন্যই আপনারা দেখতে আসলেন যে কিভাবে এত বড় একটা মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, তাই তো? মানুষ কতটা এক্সাইটেড সেটা কিন্তু বলার আর বাকি রাখে না কিছুই। তার কারণ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী তারা ইতিমধ্যেই পুজো প্রাঙ্গণ এসে পৌঁছেছেন, যেখানে কিন্তু ঠাকুরের স্ট্রাকচারের কতটা কাজ এগিয়েছে সেটা দেখার জন্যই। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা গোলা থেকে এসেছি। গলা থেকে। কতটা এক্সাইটেড? আমরা এবার পুরোটাই ভাষা ভাবছি। গেল বছর তো পুজো হয়েছিল না, আর এবছর পুজো হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? খুবই ভালো লাগছে আমাদের। যে অনেকেই আসছেন, একে একে প্রচুর মানুষ আসছেন ঠাকুর দেখতে। তো কতটাই না বাঙালির কাছে এটা একটা ইমোশন যে মা আসছেন। দাদা বাড়ি কি এখানেই? তুমি এখানে থাকো। গেল বছর তো জানো যে কি হয়েছিল, সেটা সম্পর্কে যদি একটু বলো। এবার তো হওয়ার তো কথা রয়েছে, হবেই এবার। আচ্ছা, এইভাবেই কতটা এক্সাইটেড? ভীষণ। সেটা আর বলতে বাকি নেই, তাই তো? মাঝে মাঝে আসছো আর উকি দিয়ে দেখে যাচ্ছে যে কতটা প্রতিমার কাজে গিয়েছে। আনন্দের যে ছাপ সেটা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে তার মুখের আকৃতিতে। কতটা এক্সাইটেড মানুষ যে মাঝে মাঝেই কিন্তু আসছেন আর দেখে যাচ্ছেন। এভাবে কিন্তু প্রচুর মানুষের ভিড় ইতিমধ্যেই ঠাকুরের পাশে রয়েছে। আগের দিন ছিল এই পর্যন্ত, আর আজ দেখতে পাচ্ছি অতটা উপর পর্যন্ত কাজ রয়েছে করা। দেখতে পাচ্ছেন যে অনেকটাই কাজ এগিয়ে এসেছে। গুড়ের যে স্ট্রাকচারগুলো রাখা হবে একটা একটা করে, তার যে পেছনে ব্যাকগ্রাউন্ডের যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানটায় এই প্রথমবার ইঞ্জিনিয়ারের মাধ্যম দিয়ে কিন্তু এই জায়গাটা করে কিন্তু যে কংক্রিটের একদম ঢালাই করে এই জায়গাগুলো যেমনটা কলম পিলার তুলে কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। একদম নিচে কিন্তু ভিত করে কলম করে তার উপরে কিন্তু এই যে টাইভিমের ওপরে স্টিলের স্ট্রাকচারগুলোকে একটা একটা করে কিন্তু দাঁড় করানো হয়েছে। প্রায় 100 ফুটের কাছাকাছি কিন্তু কাজ ইতিমধ্যেই পৌঁছেছে। ভাবা যায় না, সত্যিই তাই। বিশ্বের প্রথম যে দুর্গা প্রতিমার পুজো হচ্ছে, তাও কিনা এইভাবে। আর সেটাও কিন্তু একটা বাঙালির কাছে যেমন মা আসছে এটাও একটা আনন্দের বিষয়, ঠিক তেমনটাই এবারও গর্বের বিষয় যে রানাঘাটের কামালপুরে 140 ফুটের কাছাকাছি একটি দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে, যা কিন্তু এই জায়গাটা করে তার যে স্ট্রাকচার রাখা হবে সেগুলো কিন্তু তৈরির জন্য ঠিক এতটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এই জায়গাটা করে কিন্তু সিঁড়ি তৈরি করা হয়েছে। মিস্ত্রি ভাইয়েরা বা দাদারা যারা এই জায়গা করে উঠতে পারেন, সিঁড়ি দিয়েই কিন্তু তারা উপরে উঠে যাচ্ছেন একের পর এক। আর প্রত্যেকটা স্ট্রাকচারে প্রত্যেকটা জায়গায় কিন্তু ওই যে ওরকম একটা একটা করে মাচা তৈরি করেছে, তাও আবার স্টিলের। মা দুর্গার যে কানের যে পোর্শনটা সেটা কিন্তু এই জায়গাটা করে রাখা রয়েছে ইতিমধ্যে, সেটা কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যাট রয়েছে, এই ম্যাট আর এখানটায় রয়েছে রেজিন। এই ম্যাট আর রেজিনের প্রলেপেই কিন্তু তৈরি করা হচ্ছে এরকম ফাইবারের স্ট্রাকচার, যার উপরে কিন্তু রয়েছে একদমই সাদা প্রলেপ দেওয়া, যেটা রঙের কাজ রয়েছে। আর ঠিক তেমনটা করেই এই জায়গা করে দেখতে পাচ্ছেন যে পুঁতির কাজগুলো ঠাকুরে তৈরি করা হয়েছে।
বেশ বেশ সুন্দর লাগছে। আর আপনারা কতটা এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আসছেন তো কারা কারা এই কামালপুরে ঠাকুর দেখতে আসছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এখানটা দেখতে পাচ্ছেন যে জগদ্ধাত্রী মায়ের মুখটা রয়েছে, এই মুখমণ্ডলটিকে তৈরি করা হয়েছে কিন্তু সেই ফাইবারের স্ট্রাকচার, যেটা বললাম রেজিন আর ম্যাটের মিশ্রণে কিন্তু এই ফাইবারের স্ট্রাকচারটাকে তৈরি করা হয়েছে। যেমনটা করে জানা যাচ্ছে যে এই জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু চন্দ্রকোনার ফেমাস জগদ্ধাত্রী ঠাকুর, সেটা কিন্তু এবছর এখানেই তৈরি হচ্ছে। কেমন আছেন বলুন? এই যে কামালপুরে ঠাকুরগুলো তৈরি করছেন যে সমস্ত শিল্পীরা, তাদের মধ্যে এখানে দেখতে পাচ্ছি দুজন রয়েছেন। আপনারা কতজন কাজ করছেন একসাথে? আমরা এখন মোট 5 জন ছিলাম, একজন আজকে আসে নাই। আচ্ছা, এই যে ঠাকুরগুলো তৈরি করছেন কতটা এক্সাইটেড? ও সর্বনাশ, আগ্রহ তো প্রচুর আগ্রহ, কারণ গত বছর আমাদের পুজোটা হয়নি। আমাদের থাকলে মাটির কাজ করা যায় না। তার মানে আপনি বলতে চাইছেন গেল বছর আপনি ছিলেন? হ্যাঁ, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আছি। আচ্ছা, কতদিন থাকছেন এখানে? এইখানে থাকছি ধরেন আমাদের মানে গত বছর তো সবসময় ছিলাম, পুজো যখন হয়নি তখন আমরা গিয়ে নিজেদের কারখানায় কাজ করছি। তো আবার যখন কাজ শুরু হয়েছে প্রথম থেকে আমি আসি। আমরা এখানে সরস্বতী পুজো পর্যন্ত আছি, এই 2026 পর্যন্ত? 2026। আচ্ছা, তার মানে তার মধ্যে যে ঠাকুরের কাজগুলো রয়েছে বললেন সেগুলো করছেন। হ্যাঁ, আচ্ছা, ইতিমধ্যে কতগুলো ঠাকুর তৈরি করেছেন এই দুর্গা ঠাকুরের সাথে? দুর্গা ঠাকুরের সাথে কালী ঠাকুর গেছে, সরস্বতী গেছে, লক্ষ্মী গেছে, তারপরে আবার এই জগদ্ধাত্রী তৈরি করলাম। একটা শিব ঠাকুর গেছে বড়। আচ্ছা, আবারও তৈরি হবে? হ্যাঁ, আবার একটা 100 ফুটের একটা অর্ডার রয়েছে। অর্ডার আছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পেলাম অভ্রের কাজটা হয়েছে, মানে কি ওটাই ফিনিশিং টাচ কমপ্লিট? মানে কাজ ওর পরে আরো কাজ আছে। যেমন ধরুন আমরা যেটা দেখে মনে হচ্ছে যে সাদা কালারই হবে, এটা কি সাদা কালারই হবে? আচ্ছা, এর আর কোনো কালার হবে না? আর এই সিলভার কালারের উপর যখন লাইটের আলো পড়ছে কিছুটা ব্যাপার হচ্ছে, সেটা কি হচ্ছে? হ্যাঁ, প্রতিফলন হবে, ওটা রিফ্লেক্ট হবে। যেমন লাইট মারবে আচ্ছা আচ্ছা আচ্ছা, 7টা কালার আসবে। 7টা কালার আসবে, প্লাস লাইটের সঙ্গে ওটা অ্যাডজাস্ট করা আছে। তার মানে আমরা এখানে আলোর কাজটা দেখতে পাচ্ছি মেইনলি। 100 ফুটের একটা শিব ঠাকুর তৈরি হবে। আমরা শিব আছে, কালী আছে। 100 ফুটে একের পর এক আপনাদের কাছে অর্ডার এসছে? অর্ডার আসছে। আচ্ছা, মানে এখনো 3টে ঠাকুর তৈরি করছেন। এগুলোর হাইট কতটা হচ্ছে এই জগদ্ধাত্রী ঠাকুরটা? হাইটটা এটা 65 ফুট। আর না, আমি শিব ঠাকুর? শুনলাম 75 ফুটের বেশি। না, 65 ফুট। ঠাকুরটার বডি স্ট্রাকচারটা, মুখ আছে, মুকুট আছে, মুখ আছে। 75 ফুটের উপরে যাবে। শিব ঠাকুরটা কতটা হাইট হবে? আপনারা তো একের পর এক নতুন চমক দিচ্ছেন বাঙালির কাছে। 100 ফুটের হবে শিবটা। আচ্ছা, এই শিল্পী দুজনকে আপনারা দেখে রাখুন। আর কন্ট্যাক্ট নাম্বার কি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, বলুন, আপনারা যোগাযোগ করবে। কারণ আপনারা যেভাবে আপনারা বাঙালির কাছে এত সুন্দর সুন্দর যে এই প্রথম দুর্গা ঠাকুরটা তৈরি করেছেন 100 ফুটের কাছাকাছি, তারও বেশি ছাড়া কম নয়। তারপরে জগদ্ধাত্রী ঠাকুর হচ্ছে, শুনছি আবার শিব ঠাকুর, কালী ঠাকুর তৈরি হবে। একের পর এক চমক দিচ্ছেন আপনারা। তার জন্য মানুষ যদি কন্ট্যাক্ট করতে চায়, কন্ট্যাক্ট নাম্বার? হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার আমাদের দেবেন, আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। শুভবার্তা দিতে চাই যে আগের বছর তো আমাদের পুজো হয় নাই, এবছরে 100% গ্যারান্টি আমাদের পুজো হচ্ছে। তাদের বলি এসে আমাদের ঠাকুর দর্শন করে। কাছে কোনো কন্ট্যাক্ট করে তাহলে শুধু 100 ফুট না, 200-250 ফুট হলেও আমরা তৈরি করে দিতে পারবো। আপনারা তৈরি করে দিতে পারবেন, কিন্তু পারমিশনটা দরকার। হ্যাঁ, পারমিশনটা সেটা তাদের। তারা পারমিশন নিয়ে আসবেন আমাদের কাছে। এরুদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ভালো থাকি, সবাইকে ধন্যবাদ জানাই। আর দর্শকদের যারা আসবে তাদের সম্পর্কে কি বলতে চান? দর্শকদের কাছে বলি দর্শকরা আসুক, আসি আমাদের কাজ দেখুক, কি পুজো দেখুক, পুজো দিনগুলো আরো সুন্দরভাবে আনন্দ উপভোগ করুক। বন্ধুরা, আমরা এখন রানাঘাট কামালপুর অভিযান ক্লাবের বড় দুর্গার প্রধান শিল্পী নীতিশদার সাথে দুটো কথা জেনে নেব। দাদা কেমন আছে? হয়ে আছে। দাদা, এই যে বিশ্বের সব থেকে বড় দুর্গার কাজ তো দেখতে পাচ্ছি অনেকটা কমপ্লিট হয়ে গেছে, তা কি কি কাজ কমপ্লিট হয়েছে তুমি যদি দুটো কথাই বলো। বড় দুর্গার অলমোস্ট আমাদের কাজ কমপ্লিট আছে, কিছু কিছু বাকি আছে, অর্নামেন্টাল কাজ, মুকুটের কিছু পার্ট বাকি আছে, বাকি গলার অর্নামেন্ট, এবার লক্ষ্মী সরস্বতীর টুকটাক মুকুটের কাজ বাকি আছে। এমনি লক্ষ্মী সরস্বতী ঠাকুরও পুরো হয়ে লক্ষ্মী গেছে? সরস্বতী ঠাকুর হয়ে গেছে সব কিছুই। দেখুন, আমরা কিছু পুরনো
এবং নতুনের মিক্স আপ করছি। যেমন আগেরবার আমাদের অলরেডি তৈরি ছিল, সেইগুলোকে আবার একটু মডিফাই করা হচ্ছে নতুন করে, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু পার্ট আমরা নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা করছি। বাকি দুর্গার ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, কিছু কিছু ওই যেটা বললাম অর্নামেন্টাল কিছু কিছু বাকি আছে। আর রঙের কাজটা কি পুরো হয়ে গেছে? রঙের কাজ না, বডি পার্টটা হয়েছে, বাকি হাতের part আচ্ছা, বা বড় দুর্গার উপর যে মানে সিলভারের যে অভ্রের যে একটা রঙের কাজ সেটা হয়ে গেছে দেখছি, মানে সেটাই কি ফাইনাল লুক? হ্যাঁ, ওইটাই ফাইনাল লুক। সে বড় বড়- করে খালি আমরা দুটো কোট ইউজ করব, যেটা ওর গ্লসিনেসটা আরো বাড়িয়ে দেবে। আচ্ছা আচ্ছা, মানে যে আলো পড়লে যে জায়গাগুলো আরো গ্লিটারিং ব্যাপারটা থাকবে। আর শুধু কি হোয়াইট কালারই হচ্ছে না অন্য অন্য কালারও হচ্ছে অন্যান্য ঠাকুরের? এইটা একটু মনে করি যে মনোক্রোম টাইপের কালার হবে। আচ্ছা। লাইটের একটা খেলা থাকবে, সে মাল্টি কালারের থেকে মনোক্রোম কালারের লাইটটা ভালো খেলে। আর এটাতে এমনিতেই আপনাদের অ্যাকচুয়ালি দেখতে এখন মনে হচ্ছে যে হোয়াইট, কিন্তু লাইট করলে এটাতেই 7-8টা কালার বেরোবে এমনিতেই। হ্যাঁ, আচ্ছা। থেকে এটা খুব হাই কোয়ালিটি অফরা ইউজ করা হচ্ছে, যেটা কিনা আপনার এমনি লাইট করলেই কালার অটোমেটিক এক একটা অ্যাঙ্গেল থেকে কালার চেঞ্জ মনে হবে। তো সেই জন্য এটা ব্যবহার করা হয়েছে। বড় দুর্গা সম্বন্ধে তো আমরা অনেক শুনছি, কিন্তু বড় যে অসুর সেটার কি নতুন কিছু চমক থাকছে? দেখুন, অসুরের মুখে তো একটা মডিফাই করা হয়েছে, মুখটাকে আমরা অনেকটাই চেঞ্জ করেছি, এক্সপ্রেশনটা চেঞ্জ করেছি। আচ্ছা, ভয় লাগবে তো? হ্যাঁ, সেটা আপনার ব্যাপার, কে ভয় পাবে কে ভয় পাবে না সেটা তার ব্যাপার। ভয়ের ব্যাপারটা যার যার মনে। আচ্ছা আর বাকি চুলের প্যাটার্নও কিছু চেঞ্জ করা হয়েছে এই ধরনের। আচ্ছা, হাইটগুলো? হাইটটা দেখুন, হাইটটা এখন এক্স্যাক্টলি আমরা বলবো না। না, আমরা দুর্গারটা জানতে চাইছি না, বাকি ঠাকুরগুলোর তো একটু তো জানতে পারি। দেখুন, ওইগুলো ওইভাবে এখন তো আর ইঞ্চিতে বলা যায় না। আমাদের যেমন লক্ষ্মী সরস্বতী এরকম 35 থেকে 40 ফুটের মধ্যে ওই রকম। কিন্তু তার এক বছর পরেও আপনারা কিন্তু থেমে থাকেননি, আপনারা এই 2025 সালে আবার পুনরায় নতুন করে বিশ্বের সব থেকে বড় দুর্গা তৈরি করছেন। তা এই ব্যাপারে আপনি কতটা খুশি? দেখুন, এটা তো একটা প্রচন্ড আনন্দের বিষয়, তৈরি করছি, কিন্তু আরো আনন্দ হবে যদি কিনা সেটা বাস্তবায়িত হয়, সাকসেসফুল যখন। গত বছরও আমরা চেষ্টা করেছিলাম, আমাদের আপ্রাণ চেষ্টা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক আমরা 100% সাকসেস হতে পারিনি। হয়তো 90-95% পর্যন্ত আমরা আমাদের দিক থেকে হয়ে গেছিলো, কিন্তু দাঁড় করাতে পারিনি, মানে সেটা 100% নয়। তো এবছরও তাই, যখন 100% হবে তখনই ফুল স্যাটিসফাইড হব, তার আগে হতে পারছি না কোনোভাবে। আর এই যে আমার পিছনে যে আয়রনিক স্ট্রাকচার রয়েছে, এটা এই স্ট্রাকচারেই নাকি বড় দুর্গাকে দাঁড় করানো হবে। হ্যাঁ, তা সেটার ব্যাপারেও কিছুটা শুনেছিলাম যে বিশ্বের প্রথম হয়তো এরকম কিছু হচ্ছে। এইটা প্রথম বলতে গেলে অ্যাকচুয়ালি প্রথমই, মানে এইভাবে কংক্রিট বেস করে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করে, হ্যাঁ, কংক্রিটের বেস আয়রন স্ট্রাকচার করে, মানে আমার নলেজে তো নেই, যেটা কি মানে ওয়ান টাইম, এটা পার্মানেন্ট কোনো কাজ নয় যে এটা বছরের পর বছর থাকবে। এটা টেম্পোরারি কাজ। তো সেই ধরনের কাজের ক্ষেত্রে এইভাবে বেস করে আয়রন স্ট্রাকচার করে বিরল, এটা বলাই যেতে পারে যে এটা মানে সেফটি সিকিউরিটি মেইনটেইনের জন্য করা হয়েছে। একদম 100% আমরা চেষ্টা করছি। হ্যাঁ, তো যে ত্রুটিগুলো ছিল গত বছর, মানে অ্যাকচুয়ালি কিছু ছিল আবার কিছু ছিলও না, যে কোনো কারণেই হোক বন্ধ হয়েছে। তো সমস্ত দিক থেকেই আমরা এবার নজরদারি রাখছি যে কোনো দিক থেকে যেন আমাদের কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। তোমার পিছনে দেখতে পাচ্ছি এখানে কিছু একটা মানে তৈরি হচ্ছে, এটা কি তৈরি হচ্ছে? এটা সবচেয়ে বড় জগদ্ধাত্রী তৈরি হচ্ছে চন্দননগরের জন্য। আচ্ছা, ক্লাবের নাম? চন্দননগরের ক্লাবটার নাম হচ্ছে কানাই লালপল্লী, এক্স্যাক্টলি আমি ভুলে যাচ্ছিলাম। ফাইবারের স্ট্রাকচার তৈরি করার আগে ঠিক এই রকমভাবে আগে মাটির উপরে, এই সমতলের উপরে মাটির স্ট্রাকচার তৈরি করা হয়েছে প্রতিমার। সেই স্ট্রাকচারের উপরেই কিন্তু দেখতে পাচ্ছেন প্রপারলি খড়ের ওপর মাটির প্রলেপ দেওয়া হচ্ছে একের পর এক। এই যে দাদা ভাইরা একের পর এক প্রলেপ দিচ্ছেন। আর তারপরে ম্যাট আর রেজিনের যে মিশ্রণ, তার মিশ্রণে কিন্তু যে ফাইবার, সেই ফাইবার তৈরি করা হবে। সেটা তৈরির আগের যে প্রস্তুতি পর্ব, সেটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে কাজ চলছে। আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। প্রথমে এই দুর্গা পুজো শুরু, আর সেই শুভ সূচনার মাত্র 27 দিনের মাথায় দেখতে পাচ্ছেন যে পেছনে যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, সেখানে কিন্তু দুর্গা পুজো হবে। আর দুর্গা পুজোর শেষে, মানে একদম শেষে কিন্তু হবে মা জগদ্ধাত্রীর পুজো। আর এই জায়গাটা করে কিন্তু সেই জগদ্ধাত্রী ঠাকুরের যে বডি স্ট্রাকচার, সেই বডি স্ট্রাকচারটা তৈরি হচ্ছে।
এটা কিন্তু চন্দননগর যাবে, যেখানে ওখানে যে মুখশ্রীটা রয়েছে সেই মুখশ্রীটা দেখিয়েছি আমি আগের ভিডিওতে। আজকে দেখাচ্ছি বডি স্ট্রাকচারে কিন্তু প্রলেপের কাজ চলছে ইতিমধ্যে দাদা ভাইয়েরা, যে সমস্ত শিল্পীরা রয়েছেন এখানে মৃৎশিল্পীরা, সেই সমস্ত মৃৎশিল্পীরা কিন্তু এখানে বেশ সুন্দরভাবে এখন স্পঞ্জের যে ফিনিশিং টাচ, সেই ফিনিশিং টাচ কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। এক বিশাল আকৃতির জগদ্ধাত্রী ঠাকুরও কিন্তু ইতিমধ্যে তৈরির কাজ চলছে ধুমধাম পরিস্থিতিতে। এখন যাবো এদের ওয়ার্কশপে, যেখানে ঠাকুরগুলো মেন তৈরি করে রাখা রয়েছে। এখন আমি এখানে আসলাম এদের ওয়ার্কশপে, দেখাবো যে এখানে যে সমস্ত ঠাকুরের স্ট্রাকচারগুলো রয়েছে সেই স্ট্রাকচারগুলো ঠিক কতটা কাজে গিয়েছে সেটা দেখানোর জন্য চলে আসলাম। ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি ঠাকুরের সেই পার্টসগুলো এখানে খুলে রাখা রয়েছে, যেমনটা বোঝা যাচ্ছে গণেশেরই বেশ কিছুটা অংশ এখানে রয়েছে রাখা, সেগুলো কিন্তু এই যে স্ট্রাকচারগুলো তৈরি করে রাখা হয়েছে। এখানে রয়েছে কার্তিকের মুখভাগের অংশ, ইভেন তারই বেশ কিছু বডি পার্টস যেগুলো একটা একটা করে রাখা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি ঠাকুর কিন্তু একে একে কিন্তু রাখা রয়েছে। দরজা দিয়ে প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কলকার ডিজাইন করে রাখা রয়েছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে ফাইবারের স্ট্রাকচারগুলো রয়েছে এই জায়গা দিয়ে পরপর রাখা রয়েছে। আর এছাড়াও এখানটাই এটা সিংহের মুখ এখানে দেখতে পাচ্ছি আমরা তৈরি হচ্ছে, যার কাজের প্রথমে দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারটা এখানে রয়েছে সেই স্ট্রাকচারের উপরে কিন্তু মাটির প্রলেপ দেওয়া রাখা রয়েছে। আর এরপরে কিন্তু এখানে ফাইবারের যে কাজটা বললাম সেই ফাইবারের কাজটা কিন্তু তৈরি হবে। আর প্রত্যেকটি ডিজাইনের উপরে এভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন চুমকি কাজ করে রাখা রয়েছে। ইতিমধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। প্রত্যেকটি ঠাকুরের বডি পার্টসে এই টাইপ অফ ফাইবার যে সাজ অভ্রর সেগুলো কিন্তু ইতিমধ্যে করে রাখা রয়েছে দেখতে পাচ্ছি। সিংহের মুখটাও মেবি 16 ফুটের কাছাকাছি হবে, কারণ অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই সিংহটা এখানে রাখা রয়েছে। ঘরের একটা অংশ প্রায় এই সিংহর যে মুখাকৃতি সেটা কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে কার্তিকের মুখভাগ, যেটা দেখতে পাচ্ছেন বডি স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর তার উপরে কিন্তু লোহার যে স্ট্রাকচার সেটা দিয়ে ওয়েল্ডিংয়ের কাজ চলছে। ঠাকুরের ম্যাক্সিমাম পার্ট কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মা দুর্গার পা। এরকমই বেশ প্রত্যেকটা স্ট্রাকচারের কাজ কিন্তু ম্যাক্সিমাম কাজ 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর কয়েকটা সপ্তাহ পরেই কিন্তু ঠাকুর যেটা শুনতে পাচ্ছি বা জানতে পারছি যে এইখানে যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে লোহার, সেই স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেলেই ঠাকুরকে দাঁড় করে দেওয়ার কাজ হয়ে যাবে। আবারও দেখা হবে একটা সপ্তাহ পর আবারও নতুন একটা আপডেটে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।